কেমন আছেন সবাই? আমাদের আর একটা প্রোগ্রাম রয়েছে বাসনে। এখান থেকে বাসনে চলে যাব, এই কারণে আগেই আমাকে বক্তব্য রাখতে হচ্ছে। আমি খুব সংক্ষেপে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। নির্বাচনের আর কয়দিন বাকি আছে? 11 দিন, 13 দিন। এর মধ্যে নির্বাচনী প্রচারণার জন্য কয়দিন সময় পাবো? 2 দিন আগেই শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের হাতে আর সময় খুব বেশি নেই। প্রিয় ভাইরা, এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। যেখানে আমরা যেতে পারিনি সমস্ত জায়গাগুলিতে ডোর টু ডোর আমরা যাওয়ার চেষ্টা করব, সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি সেটা সমাপ্ত হয়ে থাকে, আমরা বারবার বাকি সময়টা একই বাড়িতে একই ভোটারের কাছে যেতে থাকব, যাতে করে তাদের মনের মধ্যে আরও বেশি করে আপনারা রেখাপাত করতে পারেন। আমরা কিসের জন্য যুদ্ধ করছি? আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করছি। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করছি। এই নির্যাতিত নারী, পুরুষ, শিশুদের জন্য যুদ্ধ করছি। আমি শুধু একটি আয়াত বলতে চাই। সে আয়াতটির অর্থ হচ্ছে, আমি আয়াতটি পড়ছি না, শুধু অর্থ বলছি। তোমাদের কি হয়েছে যে তোমরা এখনো যুদ্ধ করছো না? অথচ সেই সমস্ত পুরুষ, নারী, শিশুরা চিৎকার করে বলছে, হে আল্লাহ, হে রব, আমাদেরকে এই জালেম অধ্যুষিত এলাকা থেকে বের করে নাও এবং আমাদের জন্যে তোমার তরফ থেকে অভিভাবক পাঠাও এবং তোমার তরফ থেকে আমাদের জন্যে সাহায্যকারী পাঠাও। আমরা কি এই অবস্থায় ছিলাম না? এই অবস্থায় ছিলাম বিগত 1.5 বছর আগে। আল্লাহ তাআলা আমাদের সেই অবস্থা থেকে মুক্তি দিয়েছেন। আমরা কি সেই অবস্থায় ফিরে যেতে চাই? তাহলে আপনাদেরকে সামনের যে নির্বাচন, গণতান্ত্রিক পথে যে আমরা যাত্রা শুরু করার লক্ষ্যে যে ভোট যুদ্ধ আমরা করছি, সেই যুদ্ধে কি আমরা হেরে যাব? যদি হেরে না যেতে চাই, যদি এই দেশের জন্যে সৎ নেতৃত্ব, সৎ সেবক পেতে চাই, যদি এই দেশে আল্লাহর শাসনকে কায়েম করতে চাই, তাহলে সেই যুদ্ধকে আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমি আরেকটি কোরআন আয়াত তেলাওয়াত করতে চাই। এটা একটি ছোট। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যা তো অপসৃয়মান হওয়ার জন্যই, অপসারিত হওয়ার জন্যই। আমরা সামনে সেই বিজয় দেখতে পাচ্ছি, সত্যের বিজয় দেখতে পাচ্ছি, আল্লাহর রহমত সব জায়গাতে দেখতে পাচ্ছি। আজকের এই যে উপস্থিতি, একটি ওয়ার্ডের মাত্র একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার উপস্থিতি। এগুলোই প্রমাণ করে আল্লাহ তাআলার বিজয় বুঝায় খুব সন্নিকটেই রেখেছেন। আমরা সেই জন্য অপেক্ষা করি। আসুন আমরা 12 তারিখে সেই বিজয় নিয়ে ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে সেই বিজয় নিয়ে ইনশাআল্লাহ আমরা 12 তারিখে ফিরে যাব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।